بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ইউনিটি টিভিতে। উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রিয় স্কলার ডক্টর জাকির নায়েক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করার জন্য। আর পয়েন্টটি হলো, হু ইজ দ্য টিচার্স অফ ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েকের শিক্ষক কারা, তিনি কাদের কাছ থেকে ইলম গ্রহণ করেন এবং কাদের কাছ থেকে তিনি ইতিপূর্বে ইসলাম শিখেছেন, এরকম স্কলারদের একটা তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার নিজের থেকে নয়, যেটা ডক্টর জাকির নায়েকের মুখ থেকেই আপনারা জানতে পারবেন যদি শেষ পর্যন্ত ভিডিওটিকে ফলো করেন। দর্শক, লাইভে ডক্টর জাকির নায়েক একজন প্রশ্ন করলেন, ডক্টর জাকির নায়েক, আপনি যদি আমাদেরকে নির্ভরযোগ্য কিছু স্কলারদের নাম বলতেন যাদের থেকে আপনি ইলম গ্রহণ করেন, ফিকহির ক্ষেত্রে যাদের দিকে আপনি নিজে প্রত্যাবর্তন করেন, তাহলে আমরাও তাদের থেকে ইলম গ্রহণ করতে পারতাম বা তাদের মাধ্যমে আমরা ফিকহি বিষয়ে উপকৃত হতে পারতাম। আর এই আবেদনের প্রেক্ষিতে ডক্টর জাকির নায়েক একটা হিউজ অ্যামাউন্ট অফ স্কলারদের নাম বললেন যাদের কাছ থেকে তিনি ইলম গ্রহণ করেন, যারা ডক্টর জাকির নায়েকের শিক্ষক। তাদের মধ্যে অনেকে মারা গিয়েছেন এবং অনেকে বেঁচে আছেন। আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কারা বেঁচে আছেন এবং কারা মারা গেছেন, যাদের কাছ থেকে ডক্টর জাকির নায়েক ইলম গ্রহণ করেছেন এবং করছেন। দর্শক শ্রোতা, তার আগে একটা কথা না বললে নয় যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সব সময় ডক্টর জাকির নায়েকের পিছনে লেগে থাকে। কিভাবে ডক্টর জাকির নায়েকের মান নষ্ট করা যাবে, অপমান করা যাবে, মানুষকে ডক্টর জাকির নায়েকের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে, এটা নিয়েই তারা মেতে থাকে। আর তারা সবচেয়ে বড় যে একটা দাবি করেছে যে ডক্টর জাকির নায়েক তিনি একজন ডক্টর, প্রফেশনালি ডক্টর। কথাটা ঠিক আছে, কিন্তু তারা এখানেই ক্ষান্ত হয়নি, আরেকটু বাড়িয়ে বলছে যে তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েননি, তিনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে পড়েননি, তিনি কোনো মাদ্রাসায় পড়েননি, তার কোনো উস্তাদ নেই, কোনো শিক্ষক নেই। তাই তিনি নিজেই ইসলাম শিখেছেন, নিজেই ইসলাম জেনেছেন, নিজেই জ্ঞান অর্জন করেছেন। আর এই জ্ঞান অর্জন করাটা নিজের মাধ্যমে হওয়ার কারণে তিনি অনেক ভুল জ্ঞান অর্জন করেছেন, অনেক ভুল ইলম তার কাছে রয়েছে। সুতরাং এই ভুল ইলম তিনি প্রচার করছেন, আর প্রচার করার মাধ্যমে মানুষ গোমরাহ হচ্ছে, ভুলটা জানছে। সুতরাং ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনা যাবে না, তার থেকে সাবধান থাকতে হবে। শুধু তাই নয়, মানুষকেও তার থেকে সাবধান করতে হবে। এরকম একটা দাবি নিয়ে একটা মিথ্যা ভ্রান্ত অপবাদ ডক্টর জাকির নায়েকের উপর চাপিয়ে দিয়ে তারা অনেক ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে, কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হয়নি, সবে ব্যর্থ হয়েছে। কারণ তারা যে দাবিটা করেছিল একটা মিথ্যা দাবি, যেই দাবিটাকে আমরাও আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ। আমরা জানবো কারা ডক্টর জাকির নায়েকের শিক্ষক, কাদের কাছ থেকে তিনি ইলম গ্রহণ করেন এবং কোন স্কলারদেরকে তিনি নিজের মডেল হিসেবে গ্রহণ করেছেন যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে, যাদের দিকে তিনি প্রত্যাবর্তন করেন। ইনশাআল্লাহ তাদের বড় একটা লিস্টই আজকে আপনারা জানতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। দর্শক, ইন্ডিয়া থেকে হাবিবা মালিক নামে এক বোন ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছিলেন, ডক্টর জাকির নায়েক, আমাদেরকে কিছু স্কলারদের নাম আপনি জানাবেন যাদের থেকে আপনি নিজে ইলম গ্রহণ করেন, ফিকহি বিষয়ে আপনি যাদেরকে প্রত্যাবর্তন করেন, আমরাও যে কোনো ফিকহি মাসআলার ক্ষেত্রে তাদের থেকে উপকৃত হতে পারবো। তখন ডক্টর জাকির নায়েক যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আমি আপনাদের সাথে বাংলায় শেয়ার করছি। তারপর ডক্টর জাকির নায়েকের হুবহু বক্তব্যটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে তিনি বলেছেন যে ইসলামটা মানতে হবে কোরআন এবং হাদিস, সহিহ হাদিস অনুযায়ী। আর কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ইসলাম মানতে গেলে আমাদেরকে তিনটি যুগের মানুষদেরকে ফলো করতে হবে। আর সেই তিন যুগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইসলাম মেনেছিল রসুলের কাছ থেকে দেখে, তারপর রসুলের যুগের পর দ্বিতীয় যুগ হচ্ছে সাহাবীদের যুগ, তারপর তৃতীয় যুগ তাবেঈদের যুগ এবং তাবেঈদের যুগ। এই তিনটি যুগকেই সেরা যুগ বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। সুতরাং তারা যেভাবে ইসলাম বুঝেছিল, যেভাবে নিয়েছিল, ঠিক সেভাবেই আমাদেরকে ইসলামটা নিতে হবে। এই তিন যুগের পর যে স্টেপটা আসছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল স্কলারদের যুগ।
আর ক্লাসিক্যাল স্কলারদের যুগ যদি আমরা পর্যালোচনা করতে পারি, সেখানে আমরা 4 ইমামদেরকে পেয়ে যাই। ডক্টর জাকির নায়েক এই 4 ইমামদের নাম তিনি খুব সম্মানের সাথে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে তিনি উল্লেখ করেছেন। আর এই 4 যুগের পর তারপরে আমরা পেয়ে যাই মুহাদ্দিসিনদের যুগ। মুহাদ্দিসিনদের মধ্যে রয়েছে কুতুবে সিত্তা এর ইমামগণ, ইমাম আত-তিরমিজি, ইমাম আল বুখারী, ইমাম আল মুসলিম, নাসাই, ইবনু মাজা, এই যে ইমামগণ রয়েছেন মুহাদ্দিসগণ, যারা হাদিসের ব্যাপারে যাদের বিশাল বড় খিদমত রয়েছে, তাদের কথা তিনি উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনদের পরবর্তী যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে মুফাসসিরিন। মুফাসসিরগণ তাফসীর লিখেছেন অনেক গবেষণা করে, তাদের ভিতরে রয়েছে তাফসীর ইবনে কাসির, তাফসীর তবারি, তাফসীর কুরতুবী। এই ইমামগণ তারা অনেক কষ্ট করে তাফসীর লিখেছেন, তারা অনেক বড় ইমাম ছিলেন। তাদের কাছ থেকে কি আমরা ইলম গ্রহণ করব, আমরা তাদের দিকে প্রত্যাবর্তন করব বলে ডক্টর জাকির নায়েক উল্লেখ করেছেন। তারপর রয়েছেন ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়ুম আল জাওজি, বড় বড় স্কলারদের কথা তিনি উল্লেখ করেছেন, যাদের লেখনির মাধ্যমে তিনি ইসলাম শিখতে পারেন, যাদের লেখনির মাধ্যমে তিনি ইলম অর্জন করতে পারেন। এখন আসুন ডক্টর জাকির নায়েকের মডার্ন স্কলার কারা, কাদের কাছ থেকে তিনি ইলম গ্রহণ করছেন সবচেয়ে বেশি। এই মডার্ন স্কলারদেরকে তিনি দুভাগে ভাগ করেছেন। এক, যারা মৃত্যুবরণ করেছে, এখন বেঁচে নাই, আর 2, যারা এখন বেঁচে আছে, যাদের কাছ থেকে তিনি এখনও ইলম গ্রহণ করছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের ভিতরে তিনি যাদের নাম উল্লেখ করেছেন, যারা ডক্টর জাকির নায়েকের উস্তাদ, যাদের লেখনির মাধ্যমে, যাদের রেখে যাওয়া সম্পদের থেকে তিনি ইলম গ্রহণ করেন, তাদের ভিতরে সেরা 4 জন স্কলারের নাম তিনি উল্লেখ করেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ আব্দুল্লাহ জিবরিল রাহিমাহুল্লাহ তাআলা। এই 4 জন স্কলার, 4 জন স্টার, যারা এখন বেঁচে নেই, কিন্তু তাদের খেদমত ইসলামে এত বড় খেদমত যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই তাদের খেদমতের থেকেই তিনি ইলম গ্রহণ করেন, তাদের লেখনী, তাদের বই তিনি স্টাডি করেন, যার মাধ্যমে তিনি অনেক ইলম, জ্ঞান তিনি অর্জন করতে পারেন। এখন আসুন জীবিত কারা আছে, কারা ডক্টর জাকির নায়েকের সরাসরি উস্তাদ, কাদের থেকে তিনি এখনো সরাসরি ইলম গ্রহণ করছেন। তারা হলেন টপ 3 জন স্কলার। শেখ মোহাম্মদ হাসান আদ-দাদু মরুতেনিয়া থেকে, শেখ আব্দুল আজিজ আত-তোরাইফি এবং শেখ সালেহ আল মুনাজ্জিদ। এই 3 জন হচ্ছেন টপ স্কলার। এই 3 জন টপ স্কলার সাথে তিনি দেখা করেছেন, তিনি বলেছেন, তিনি এই 3 জন টপ স্কলারের সাথে কথা বলেছেন, দেখা করেছেন, এবং তিনি তাদের সাথে ভালো কানেকশন আছে, তিনি তাদের থেকে ইলম গ্রহণ করছেন। তারপর তিনি ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে যাদের থেকে ইলম গ্রহণ করেন, ইসলামিক ফাইন্যান্স এর ক্ষেত্রে যাদেরকে তিনি উস্তাদ মনে করেন, তাদের ভিতরে তিনি অনেকের নাম উল্লেখ করেছেন। তাদের ভিতরে উল্লেখযোগ্য একটা নাম, পরিচিত মুখ, যাকে আমরা চিনি, শেখ মুফতি তাকি ওসমানী পাকিস্তানের, তিনি তার নাম বলেছেন। এছাড়া আরও কয়েকটি নাম তিনি বলেছেন, যেটা আপনারা ভিডিও থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আমি সংক্ষিপ্ত আকারে যে স্কলারদের কথা বললাম, তাদের ডিটেলস বিস্তারিত আমরা সরাসরি ডক্টর জাকির নায়েকের মুখ থেকে শুনে আসি ডক্টর জাকির নায়েকের উস্তাদ কারা, তিনি কি আসলে নিজে ইসলাম শিখেছেন নাকি কোনো উস্তাদের কাছ থেকে শিখেছেন। চলুন আমরা ডক্টর জাকির নায়েকের থেকে সরাসরি জেনে আসি। Habiba Malik from India. Can you list the name of reliable scholars who you turn to for fiqh issues, so that we also turn to them for our fiqh issues? This is a very big question. The answer can go on for hours together. I will try and answer in short, because which scholars do I turn to for my fiqh issues? You know, scholars are divided into classical scholars, the medieval scholars, the contemporary, the pre-modern, the modern, you know. As far as the beloved Prophet ﷺ said, we look, our Sharia is based on the Quran and Sahih Hadith, on Allah and the guidance of the Prophet ﷺ. And the Prophet said, the best generation is my generation, then the next generation, then the next generation. So after the Prophet, the best are the Sahabas, then are the Tabain, then are the Tabi Tabain. So when you look for any dalil, number 1 is Quran, then the life of the Prophet, after that is the Sahaba, then Tabain, then Tabi Tabain. So but naturally the best scholars for fiqh are the Sahaba. Khulafai Rashidin, the Sahabas. Then would be Tabain, then would be Tabi Tabain.
So when you look at what was their opinion, and there were differences in opinion among the Sahabas. And then we see the Sahabas, then we see which some Sahabas were specialized more in the Quran, some in other aspects, some in Mirat, different. So based on that, number one are the Sahabas, Khulafa Rashidin, the Sahabas. After Allah and His Rasul, with the Khulafa Rashidin, then would be the Sahabas. Then Tabain, Tabain. Then you have the classical scholars that are there. You have the four Imams, Imam Abu Hanifa, Imam Malik, Imam Shafi, Imam Hanbal, Ahmad ibn Hanbal. May Allah have mercy on all of them. There were many Imams, 50, hundreds of Imams were there at that time. But these four, their students, mashallah, were able to spread the teachings more. These four were the top Imams. There were other top Imams also, but maybe the student didn't promote the teaching so much. So these were the top four Imams that we have. And all of them, mashallah, I love them, I respect them, I refer to them. Then we have the Muhaddisin. Imam Ahmad ibn Hanbal was a Muhaddis, Imam Malik was there. But then we have Imam Bukhari, we have Imam Muslim, then Abu Dawud, then Tirmidhi, then Nasai, Ibn Majah, all these, they were scholars. And I look up to them and then I check. Then we have the Mufassirin, Ibn Qasir, then we have Tabari, then we have Qurtubi, and the list is long. Therefore I said the answer is very, can't give a short answer. So then we have the classicals, then we have Sahaba, then the classical scholars we have, their level is different. Then we have Ibn Hajar, who wrote the Sharah of the Bukhari. Many, then we have you can keep on naming, but these are the ones that I can recollect now. Then we have the medieval scholars, a few centuries later. Then we have Ibn Taymiyyah. Earlier then we have Imam An-Nawawi. Then we have, after a few hundred years, we have Ibn Taymiyyah, mashallah, a great scholar. Then Imam Ibn Jawzi, several. Then coming down the line, we have the recent scholars. You call them contemporary scholars, or you call them the modern scholars. I have divided this into two levels, in two parts. One, which were the few decades earlier and are not living any longer, and one which are living. In between there are many other scholars I did not name, but what I could recollect. In those scholars, in the recent few decades but are not living, I would appreciate and I look forward is the Sheikh Ibn Uthaymeen, the Sheikh Nasruddin Albani, Sheikh bin Baz, and unfortunately these three great scholars of our time, when we started doing Dawah earlier, they expired within a span of few years, in the late 90s or the early 2000s. And after that, at that time, that I believe one of the best scholars living that time was Abdullah ibn Jibreen, Sheikh Abdullah ibn Jibreen. Again, he's from Riyadh, and I met him several times, and whenever I had any problems, I had to go to him and look forward to his reply. At that time, he was one of the best living scholars. And Allah also lifted him, mashallah, and may Allah grant Jannah to all these scholars who I have mentioned. May Allah's mercy be on all of them, rahimahullah. Now that we have among the scholars, really frankly now, we have very few handful of scholars who we can really call them scholars. Scholars are many, but we really can, the level of fiqh and the level of intelligence and the way to reply and to analyze. According to me, one of the best scholars today living, or two best scholars, one would be Sheikh Muhammad Hassan Addadu. He's from Mauritania, but since the past few years he's living in Turkey, in Istanbul, and I've been meeting him for several years. Alhamdulillah, the last time I met him was at the KL Summit, and before that when I was in Turkey. He is one of the best living Islamic scholars in the world, as well as Sheikh Abdul Aziz At-Turaifi. And the other one that I can think of and I can name is Sheikh Muhammad Salim Munajjid. And all these scholars, every year, mashallah, I meet them many times. For the last several years I've been meeting them. Except, now some of them are in custody.
So since the last couple of years that they have been in custody, I could not meet some of them. So these that I can think of today are the top scholars I know I refer to. But you have to realize that there are different specialities. For example, there is the speciality of Islamic finance. In Islamic finance previously, I know I used to discuss with Dr. Umar Chapra. He's an Indian, then became a Saudi. And Dr. Siddiqui, he's from India again. And they were very well learned in Islamic finance. And the one that I gained the maximum knowledge as far as Islamic finance is concerned is Dr. Hamid Hassan. He's an Egyptian, he's yet alive, but very old, may Allah give him health. And later on, he spent many years in Pakistan, and he was the founder of the Islamic University in Islamabad in Pakistan. And he was the one who made the university. He was the rector for many years. I think he spent 19 years there, if I'm not mistaken. Then he shifted to Dubai, and he is, mashallah, according to me, the father of Islamic banking. He was the chairman of more than 20 Islamic banks. He has converted many conventional banks to Islamic bank. And the maximum knowledge that I gained when I sat with him for hours together, we also invited him to Bombay for the Islamic Peace Conference, I think in 2007 or 2009, I don't remember. So in terms of Islamic finance knowledge, one of the best scholars today living is Dr. Hamid Hassan. And the other one is Mufti Taqi Usmani. MashaAllah, Maulana Mufti Taqi Usmani is also a great scholar. These two scholars are one of the highest in the field of Islamic finance. He's from Pakistan, and I met him a couple of times when he came to Malaysia. MashaAllah, he has great knowledge. And what we find that in finance, the Hanafi fuqaha, the Hanafi scholars have done more advanced research on Islamic finance as compared to others. So each one has its speciality. So in finance but natural, I would believe more in Mufti Taqi Usmani or Dr. Hamid Hassan than Sheikh Dadu, because that is their speciality. Each field, like in Lugha, according to me, one of the best person, according to me, is Dr. Fa Abdurrahim. Dr. Fa Abdurrahim, originally an Indian, then shifted to Saudi Arabia, and he was the head of the Lugha department in the starting when Lugha department for non-Arab started in the Islamic University of Medina. And when I tried to find which is the best teacher I can learn with, someone told me it is Fa Abdurrahim. I said, how will this person give me time? So I went there, and I was shocked. He said, I was there. The lecture you gave a few weeks back in Medina, I was there sitting in the first row. So mashallah, he agreed to give me 5 hours every day, and we were supposed to spend 6 months. So that's the time I took out my Iqama, my Saudi resident permit in the year 1997. And unfortunately, I could spend hardly about 3.5 weeks with him. There was an important issue in India, I had to go back. So for 3 weeks, mashallah, I sat with him 5 hours a day, immediately after the Zohar Salah up to the end of Maghrib. Just before Maghrib, spent about 4 or 5 hours every day, and there I learned. He was one of my first few teachers, mashallah. And the knowledge he knows about 70 to 20 languages. The fluency he has, mashallah. And then the other person I studied who's also great in the hadith is Dr. Zakir Rahman Azmi. Dr. Zakir Rahman Azmi again is an Indian. You'll be shocked to know he was a Hindu. Then he migrated to Saudi Arabia. He did his master's, he did bachelor's, master's, PhD, he became the head, he became the dean of the Hadith department in Islamic University of Medina. And I used to sit with him twice a week. And my basis of Hadith, I learned from him, mashallah. He's a great scholar. And he has compiled, after he retired, in the past, he spent about 18 years in compiling all the Sahih Hadith in one volume. And that was my desire when I used to speak in lectures, the Quran and Sahih Hadith. Now where is the Sahih Hadith? Yeah, Bukhari, Muslim, but that's not all. So what he did, he spent about 15 to 20 years and compiled all the Sahih Hadith in one volume and called it Jami Kamil. And that's printed in 12 volumes. There's a Mukhtasar version of it, which is in 5 volumes, and we are translating it into English. And when I say Quran and Islam, all, even if not 100%, you can easily claim that more than 95% of the Sahih Hadith are there. And then this Hadith is also then Bukhari, chapter number so and so, volume number so and so, also then Muslim, also then Abu Dawud. So all the Sahih Hadith you can find in that. So there are other scholars in the field of science is there, like Dr. Musle, he specialized in science. Then you Abdul Majid Asindani in science. So there are various, in terms of fiqh issues, as I told you, that there are many scholars, there are other scholars also. There are many
like Sheikh Saad Nasr Shetri, he's also a great scholar. But the one that I really appreciate amongst all of them is Sheikh Muhammad Hassan al-Dadu, Sheikh Abdullah al-Tarifi, and Sheikh Muhammad Saleh al-Munajjid. And what Sheikh Muhammad Saleh al-Munajjid has done, that mashallah, he has his own website, Islam Q&A, which is the most popular Islamic website in the world and most popular site for fatwa. If you have any questions, the best answer you can get is go to Islam Q&A. It's in 14 languages. সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন কে বা কারা ডক্টর জাকির নায়েকের উস্তাদ, কারা ডক্টর জাকির নায়েকের শিক্ষক, কাদের কাছ থেকে তিনি ইলম গ্রহণ করেছিলেন, কাদের কাছ থেকে তিনি ইলম গ্রহণ করছেন। যুগশ্রেষ্ঠ ওলামা ইকরাম, বিখ্যাত ওলামা ইকরাম, বিশ্বের মধ্যে টপ লেভেলের সবচেয়ে বড় ইসলামিক স্কলার, জ্ঞানের ভান্ডার, তাদের থেকে তিনি ইলম গ্রহণ করেন। তিনি ছোটখাটো কোনো ব্যক্তির থেকে ইলম গ্রহণ করেন না। সুতরাং আপনি এতগুলো স্কলার জানার পরে, এদের সাথে সঠিক কানেকশন থাকার পরে, এদের থেকে ইলম নেওয়ার পরে যদি আপনি ডক্টর জাকির নাইককে মূর্খ বলেন, গোমরা বলেন, ভুল ইলমের অধিকারী বলেন, তাহলে আপনাকে আমার বলার কিছু নেই। দর্শক, আরেকটা ইনফরমেশন আমাদের জানা দরকার যে ডক্টর জাকির নাইকের কম্পারেটিভ রিলিজিয়নের ক্ষেত্রে যিনি হচ্ছেন একমাত্র ওস্তাদ, তিনি হলেন শেখ আহমদ দিদাত। শেখ আহমদ দিদাত হলেন ডক্টর জাকির নাইকের কম্পারেটিভ রিলিজিয়নের একমাত্র ওস্তাদ, যার থেকে ডক্টর জাকির নাইক কম্পারেটিভ রিলিজিয়নে স্পেশালিস্ট হয়েছেন। কিন্তু এর বাইরে ফিকহের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে, যে কোনো বিষয়ে ডক্টর জাকির নাইক যে জ্ঞানগুণা অর্জন করেছেন, যে এলেমের অধিকারী তিনি হয়েছেন, সেইগুলো হচ্ছে এই সমস্ত ওলামা ইকরাম, যাদের নাম আপনারা অলরেডি জানলেন। দর্শক শ্রোতা, এখন যদি কেউ আপনাকে বলে ডক্টর জাকির নাইক কম্পারেটিভ রিলিজিয়নের স্পেশালিস্ট, ঠিক আছে, কথাটা সত্য, কিন্তু যদি বলে যে এর বাইরে তার কোনো জ্ঞান নেই, তাহলে কি বিশ্বাস করা যাবে? তাহলে তিনি এই স্কলারদের নাম বললেন, এই শিক্ষকদের নাম বলেন, তাদের কাছ থেকে কি শিখেছেন? আর তিনি যদি হাদিস নিয়ে স্টাডি করেন, তাহলে তিনি হাদিস বলতে পারবেন না। তিনি যদি তাফসির নিয়ে স্টাডি করেন, তাহলে তিনি তাফসির বলতে পারবেন না। তিনি যদি ফিকহ নিয়ে স্টাডি করেন, তাহলে তিনি কি ফিকহ বলতে পারবেন না। তিনি তাফসির জানেন, হাদিস জানেন, ফিকহ জানেন, তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ জানেন, সব ধরনের জ্ঞান তিনি অর্জন করেছেন, বিধায়ী তার এই যোগ্যতা আছে বলেই তিনি সব বিষয়ে কথা বলার যোগ্যতা রাখেন এবং তিনি বলছেন। কিন্তু আপনি তো হিংসুক, আপনি হিংসুক। আপনি সামান্য এলম অর্জন করে আপনি বলছেন যে ডক্টর জাকির নাইক তিনি হাদিস পড়েননি, তিনি হাদিস নিয়ে কথা বলতে পারবেন না, তিনি তাফসির পড়েননি, তিনি তাফসির নিয়ে কথা বলতে পারবেন না, তিনি ফিকা পড়েননি, ফিকা নিয়ে কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ আপনি তো তাফসির পড়েছেন। এখন আপনি যে মানুষকে তাফসির বোঝাচ্ছেন, আপনার উপর দিয়ে আরেকজন কথা বলে, তখন আপনার উপরে আরেকজন চলে যাচ্ছে বিদায় আপনার হিংসা লাগছে। আপনি কাউকে আপনার উপরে যেতে দেবেন না বিদায় আপনি নিষেধ করছেন। আপনি হাদিস নিয়ে পড়েছেন, হাদিসের পাণ্ডিত্য অর্জন করছেন, কিন্তু আরেকজন ব্যক্তিও হাদিস পড়ে আপনার উপরে কথা বলবে, আপনি এটা চান না বিদায় বলেন যে তিনি হাদিস জানেন না। আপনি ফিকহ পড়েছেন, কিন্তু আপনি চান না আপনার উপরে আরেকজন কথা বলুক, তাই আপনি বলছেন তিনি ফিকহ জানেন না। এগুলো আসলে আপনার অজুহাত। আপনি চান না আপনার উপরে আর কেউ কথা বলুক। আপনি সারা জীবন মাদ্রাসায় পড়েছেন, শিক্ষা অর্জন করেছেন, কিন্তু আপনার কথা জনসাধারণকে বোঝাতে পারেন না। আপনি সঠিকভাবে ইসলামটাকে উপস্থাপন করতে পারেন না, সহজ ভাষায় পারেন না। কিন্তু যে ব্যক্তি পারছে, যে ব্যক্তি সুন্দরভাবে মানুষকে শোনাচ্ছে, শুধু ইসলামিক ব্যক্তি নয়, জনসাধারণ, সাধারণ ব্যক্তি, জেনারেল লাইনের লোক, ইংলিশ পড়ুয়া লোক, অমুসলিমদেরকে তিনি তার কথাগুলো শোনাচ্ছেন। আর এই কথাগুলো শোনাতে গিয়ে তিনি সঠিক ইসলামটাকে সুন্দরভাবে উপস্থাপন করার কারণে মানুষ উপকৃত হচ্ছে, জাতি উপকৃত হচ্ছে, মানুষ বেপথ থেকে সঠিক পথে আসছে, মানুষ ভালোর পথে দিকে যাচ্ছে। আর আপনি এই ভালো কাজটাকে বন্ধ করার জন্যে আপনি বিভিন্ন ফতোয়া দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে মানুষকে তার থেকে ফিরিয়ে নিতে চাচ্ছেন। আপনাকে কি আমি ইবলিসের ভাই বললে আমার কোনো দোষ হবে? আরেকটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ডক্টর জাকির নাইকের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। শুধু কি মুসলিম উপকৃত হচ্ছে, অমুসলিম ইসলামের ছায়াতলে আসছে। এটা কি অনেক বড় মহৎ কাজ নয়? এই কাজটা কি আপনার করা উচিত ছিল না? আপনার দ্বারা হচ্ছে না, আল্লাহ আরেকজনের মাধ্যমে করাচ্ছেন, তাকে কি আপনার কোলে তুলে নেওয়া দরকার ছিল না? কিন্তু আপনি ফতোয়া দিচ্ছেন যে তিনি এটা জানেন না, ওটা জানেন না, তিনি কম্পারেটিভ রিলিজনে স্পেশালিস্ট, তিনি একজন ডাক্তার, আপনি ব্যঙ্গ করে বলছেন একজন ডাক্তার, এভাবে তিনি আপনি তাকে ব্যঙ্গ করে ইনসার্ট করছেন, মানুষকে তার থেকে সতর্ক করছেন তার বক্তব্য যাতে না শুনে। আপনি কি অনেক মহৎ ভালো কাজ করছেন? নিঃসন্দেহে আপনি ইবলিসের প্রোপাগান্ডা
নিঃসন্দেহে আপনি ইবলিসের এজেন্ডা বাস্তবায়ন করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এখান থেকে স্ট্রংলি প্রতিবাদ করতে চাই তাদেরকে যারা বলে ডক্টর জাকির নায়েকের কোনো উস্তাদ নেই, যারা বলে ডক্টর জাকির নায়েকের কোনো শিক্ষক নেই, যারা বলে ডক্টর জাকির নায়েক একা একা ইসলাম শিখেছেন, একা একা ইলম গ্রহণ করেছেন। ডক্টর জাকির নায়েকের ইলম হচ্ছে গোমরাহি, ভুল, ভ্রান্ত। তিনি মানুষকে ভুল ইসলাম শিখাচ্ছে, তার থেকে ইসলাম শিখা যাবে না, তার থেকে ইলম গ্রহণ করা যাবে না। যারা এই দাবি করে থাকে তাদেরকে স্ট্রংলি আমরা প্রতিবাদ করছি যে আপনি ভুল করছেন, আপনি ভুল তথ্য দিয়েছেন মানুষকে বরঞ্চ আপনি গোমরাহি করছেন। তিনি নয়, তিনি মানুষকে ইলাল হক, সত্যর দিকে ডাকছেন, কিন্তু আপনি মানুষকে গোমরাহির দিকে ডেকে নিয়ে সত্যর পথ থেকে বাঁকা পথে মানুষকে নেওয়ার চেষ্টা করছেন। এটা একটা ভুল প্রোপাগান্ডা আপনি চালাচ্ছেন। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা সঠিকটা জানি। আমরা ডক্টর জাকির নায়েকের প্রতি আর ভুল ধারণা না রেখে সঠিক ধারণা নিয়ে সামনে এগিয়ে যাই। ডক্টর জাকির নায়েক একজন ব্যক্তি হিসেবে তার ভুল হতে পারে, ভুলটাকে আমরা রেখে দিয়ে সঠিকটা গ্রহণ করি, কিন্তু তার বিরুদ্ধে মানুষকে যেন লাগিয়ে না দিই, তার থেকে যেন মুসলিম ভাইদেরকে সতর্ক না করি, তাকে যেন গোমরাহি বলে ফতোয়া আর না দিই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।